হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলদার, খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি। আর আজকে আমরা চলে আসলাম খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির আপনার একদম সকালবেলা। আমাদের যে খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির যে সকালবেলা যে কার্যক্রমগুলো থাকে সেটি আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আর মূলত করে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা মূলত করে নতুন খামারি আছেন বা আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনার হাঁসের বাচ্চা সংগ্রহ করার পরবর্তীতে আপনারা যারা প্রতারিত হচ্ছেন, যে আপনি অন্তত 2 মাস পালনের পরে যখন আপনারা দেখছেন যে আপনার হাঁসের বাচ্চাগুলো পুরুষ হয়ে যাচ্ছে, মহিলা হাঁসের বাচ্চা হিসেবে আপনি কিনেছিলেন কিন্তু আপনার হাঁসের বাচ্চাগুলো পুরুষ হয়ে যাচ্ছে, তখন আপনার আসলে খুবই কষ্টের একটি বিষয়। এর জন্য আমরা খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি মানে 100% আপনার মহিলা হাঁসের বাচ্চা আমরা খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি আপনাদের গ্যারান্টি সহকারে দিয়ে থাকি। আর এটি আমরা মূলত করে খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি কীভাবে আপনার নির্ধারণ করি সেটিও আমরা আপনাদের আজকে দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির প্রত্যেকটা ক্যাডেটে আপনার হাঁসের বাচ্চা রয়েছে। আর এই বাচ্চাগুলো মূলত করে আমরা বলি, আমাদের ভাষায় আপনার বলা হয় গড় হাঁসের বাচ্চা। আর গড় হাঁসের বাচ্চা বলতে আপনার এখানে উভয় পুরুষ এবং মহিলা উভয় আপনার হাঁসের বাচ্চা থাকে। এখান থেকে মূলত করে আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির কর্মীরা আপনার একদম নির্দিষ্ট আপনার একটি পরীক্ষার মাধ্যমে আপনার তারা বুঝে থাকে যে এটি পুরুষ না মহিলা। মূলত করে আমরা যেভাবে বুঝে থাকি এটি হলো গিয়ে আমরা যখন হাঁসের বাচ্চার আপনার মলদ্বারে আপনার যখন 2 আঙ্গুল দিয়ে আপনার আলতো করে চাপ দেওয়া হয়, তখন আপনার পুরুষ মহিলা বাচ্চার আপনার মলদ্বার থেকে আপনার একটি সুতার মতো একটি আপনার যৌনাঙ্গ আপনার বের হয়ে আসে। আর মহিলা হাঁসের বাচ্চার ক্ষেত্রে আপনার কোনো যৌনাঙ্গ বের হয়ে আসে না। তখন আমরা এটি আপনার নির্ধারণ করি যে এটি আপনার পুরুষ অথবা এটা মহিলা। আর যারা মূলত করে আপনার বিভিন্ন গ্রাম থেকে বা আপনার বিভিন্ন হকারের কাছ থেকে আপনার বাচ্চাগুলো সংগ্রহ করে থাকেন, তারা আপনার কিভাবে বুঝবেন যে এটি আপনার পুরুষ না মহিলা, আপনার আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বলে দিব যে এটি আপনি কিভাবে কি উপায়ে বুঝতে পারবেন। মূলত করে আপনার যারা গ্রাম থেকে বা বিভিন্ন আপনার হকারের মাধ্যমে আপনার বাচ্চাগুলো গ্রামে গ্রামে আপনার যারা ঘুরে ঘুরে বিক্রি করে তাদেরকে মূলত করে আমরা হকার বলে থাকি। আর এই হকারের মাধ্যমে আপনারা যারা বাচ্চা সংগ্রহ করবেন, অবশ্যই আপনি এই সিমটমগুলো দেখেও আপনারা বুঝতে পারবেন যে কোনটি আপনার পুরুষ এবং কোনটি মহিলা। এরপর সর্বপ্রথম আমরা বলে দিচ্ছি যে আপনি পুরুষ হাঁসের বাচ্চা আপনি কীভাবে চিনবেন। পুরুষ হাঁসের বাচ্চার মাথা একটু বড় হবে এবং একটু গোলাকার হবে। আপনার ঠোঁটের রং এবং গাঢ় হলুদ হবে এবং আপনার একটু হালকা ধরনের একটু কমলা হতেও পারে। আর যেহেতু আপনার যারা পুরুষ হাঁসের বাচ্চার একটু গলাটি একটু মোটা একটু এবং আপনার একটু ছোট হয়ে থাকে এবং এর বেশি আচরণটি মানে যখন আপনি একে মাটিতে ছাড়বেন তখন আপনি এটি অত্যন্ত চঞ্চল হবে। সেটি এইভাবে করেই আপনি মূলত করে গ্রামীণ পর্যায়ে আপনি বুঝতে পারবেন যে এটি আপনার পুরুষ হাঁসের বাচ্চা। এবং মহিলা হাঁসের বাচ্চার ক্ষেত্রে আপনার কিভাবে বুঝবেন এবং সেটি আমরা আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। মহিলা হাঁসের বাচ্চার ক্ষেত্রে আপনার মাথাটা একটু ছোট হবে এবং একটু লম্বাটে হবে এবং ঠোঁটের রং হালকা হলুদ হবে এবং গোলাপি হবে এবং গলাটি আপনার লম্বা হবে। এটি আপনার সবচেয়ে মানে বড় বোঝার উপায়। আপনি যখনই আপনি হাঁসের বাচ্চাটি ধরবেন অবশ্যই আপনার গলাটি একটু লাম্বাটে টাইপের হবে এবং যে মহিলা যে হাঁসের বাচ্চাগুলো এগুলো আপনার একটু শান্ত ও কম ডাকে। হ্যাঁ, যখন আপনি এদেরকে আপনি মাটিতে ছেড়ে দিবেন তখন এরা দেখবেন যে আপনার একটু চুপচাপ বসে থাকে বা আপনার একটু মানে ডান পিঠে আমরা যেটা আপনার ভাষায় বলে থাকি চঞ্চল একটু কম হয়, সেটি এই সিমটমগুলোর মাধ্যমে মূলত করে আপনারা বুঝতে পারবেন। আর মূলত করে যারা নতুন খামারি আছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি অবশ্যই যে কোনো যার কাছ থেকে আপনি বাচ্চা সংগ্রহ করেন না কেন অবশ্যই আপনি বাচ্চার বা সেই হ্যাচারির গুণগত মান এবং বাচ্চার কোয়ালিটি আপনি নিজে থেকে দাঁড়িয়ে যদি আপনি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হবে এবং আপনি সফল অর্জন করবেন। আর অবশ্যই আপনি যার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করেন না কেন অবশ্যই আপনি বলবেন যে ভাই আমার 100%, যদি আপনি ডিমের জন্য হাঁসের বাচ্চা লালন পালন করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বলবেন যে ভাই আমার 100% মায়া আপনার হাঁসের বাচ্চা দিতে হবে। আর যারা ডিমের জন্য উৎপাদন করবেন তাদের খামারে আপনি মদ্দা হাঁসের প্রয়োজন নাই। যদি আপনি বাচ্চা না ফুটান তাহলে সেই ক্ষেত্রে আপনার হাঁসের বাচ্চার মদ্দার আপনার কোনো
দরকার নেই। আর যদি আপনি ডিম ফুটানোর জন্য আপনি হাঁসের বাচ্চা লালন পালন করে থাকেন, মানে আপনি যদি হ্যাচারি করার উদ্দেশ্যে বা আপনি ডিম যদি আপনি বা ডিম থেকে আপনি বাচ্চা উৎপাদন করার উদ্দেশ্যে যদি আপনি হাঁসের বাচ্চা লালন পালন করে থাকেন, তাহলে আপনি 100 হাঁসে আপনি 13 থেকে 14টি আপনার পুরুষ হাঁসের বাচ্চা আপনি দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার ডিমের পার্সেন্টেজ খুবই ভালো আসবে। আজ এ পর্যন্তই। আর যারা নতুন উদ্যোক্তারা আছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যে কোনো বাচ্চা সংগ্রহের জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আর আমাদের ঠিকানাটি আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের ঠিকানাটাই আপনার খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারি 0 পয়েন্ট খুলনা সিঙ্গাপুর মার্কেট, আপনার গ্রিনল্যান্ড পরিবহনের ঠিক অপোজিটে, 0 পয়েন্ট গ্রিনল্যান্ড পরিবহনের ঠিক অপোজিটে আমাদের অফিস। আপনার সপ্তাহে 7 দিনই আপনার খোলা থাকে। আর যারা আসতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনার যোগাযোগ করে তারপর আসবেন। আজ সবাই ভালো থাকবেন।